মর্নিং এভরিওয়ান। আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি, একেবারে রেডি হয়েই যাচ্ছি আজকেও ফ্ল্যাটে। তো বুঝতেই পারছো কয়েকটা দিন আর কি চাপ হয়ে যাচ্ছে, তার কারণ যেহেতু আর কি রুমটা ছাড়তে হবে, তো ওই জন্য সব মালটালগুলো তো ওখান থেকে নিয়ে আসতে হবে, ওই জিনিসপত্র আর কি। তো যাই হোক, আজকে আমি আর দাদাভাই দুজনেই যাচ্ছি। ফ্যানটা চালাই। তো যাই হোক, চলো যাই, এবার বেরোবো। তা মা একটু চা করে দেবে, চাটা খেয়ে তারপর বেরোই। তা বেরিয়ে বললাম, আমি আর দাদা ভাই দুজনে যাচ্ছি। এই পাটনিকেতনের এখানটায় জমি বিক্রি হচ্ছিল 8 লাখ টাকা কাটা। দেখো সব কেনা হয়ে গেছে, জমি পাঁচিল দিচ্ছে। তা 8 লাখ টাকা কাটা শুনে আমি আর নিইনি, বুঝেছো? নাহলে একটু কম করে নেওয়া যেত, কিন্তু বড্ড দাম। এমনি রাস্তার ধারে জমিগুলো, মেন রোডের পাশে, তো ভালো জায়গা ভালো। জলটা বড্ড বদমাইশ, বুঝছিস বাবা। এই টোটো ভরে নিয়ে যেত উনি সব জিনিসপত্র। ওই যে বাপি চলে গেল, যা। ওই যে বাপি আসছে, আমরা ডাকছি, চলে যাচ্ছে ওইদিকে, দেখো। তাই এই দেখ, চলে যাচ্ছে ওইদিকে, কখন থেকে ডাকছি আমরা। তা বাপির সাথে দেখা করলাম, এই তো এখন আবার বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন। আর এই জায়গাটাতেই গতকালকে দেখেছিলাম হচ্ছে রামধনু, তো আজকে আর নেই, আকাশ পরিষ্কার। গতকালকে দেখেছি হেপি ফাইলের এখানে যে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, অনেকদিন ধরেই কাজ চলছে। এটা রাস্তার উপরেই হয় পুজোটা প্রত্যেকবার, কিন্তু বেশ ভালো পুজো হয়। তো দেখতে দেখতে পায়েল চলে আসলাম, বসিরহাট পায়েল। দাদা ভাই ওখানে গেল এখন খাবার আনতে। সকালে তো দাঁড়ারে গাড়ি বাবা, সকালে তো আমি দাদা ভাই দুজনেই খেয়ে বেরোয়নি, সেই শুধু 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছি। তো ওই জন্যই এখন খাবার নিয়ে যাচ্ছি ফ্ল্যাটে, ওখানে বসে না হয় খাওয়া যাবে। সাথে শুধু জল আছে, তাছাড়া আর কিছুই নেই। এই যে 2 বোতল জল নিয়েছি 2 ভাই বোন। আর ওই ভেবেছিলাম যে রাস্তায় হয়তো দাঁড়িয়ে খেয়ে নেব, তারপর দেখলাম যে না, নিয়ে গিয়ে ওখানে বসে খাই, একদিক দিয়ে আর কি ভালো হবে। চলো এখন এই ফ্ল্যাটের কাছে এসেই দাঁড়িয়ে আছি। এসে দেখলাম লিফট খারাপ, হাঁটতে হাঁটতে এখন যেতে হচ্ছে 4th ফ্লোর। মানে বুঝতেই পারছো 4th ফ্লোর বলা হয় ঠিকই, তবে এটা হচ্ছে 5 তলা হিসাব করে দেখতে গেলে, কারণ নিচে গ্রাউন্ড ফ্লোর যেহেতু আছে। তো এই যে খাবার দাবার সব নিয়ে নিয়েছি, চলো যাই এখন, আর কি করা যাবে। বাবারে, এই কষ্ট করে যাওয়া, উপরে গিয়ে পাবো না তো কারেন্ট। তাই যে এখানে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, কচুরি, তরকারি আর ডিম সিদ্ধ। গতকালকে থাল ঢালা যা ছিল সব নিয়ে গেছে, শুধু এই মানে এই প্লেটটা আছে, তো ওই জন্য এই প্লেটটাতেই নেওয়া হলো তরকারি। বাটিটাটি যা ছিল সব নেওয়া হয়ে গেছে, বুঝেছো? তো ওই জন্যই। আর এই ঘরটায় এসে বসলাম, এই জানলাটা খুলে দিলে হাওয়া আসে খুব সুন্দর, কারেন্ট নেই তো ওই জন্যই এইটাই এসে বসতে হলো। এই জায়গায় এই যে আর বাদ বাকি মাল রেখেছি, সব জিনিসপত্রগুলো। ওয়াটারটা দাদা ভাই এই যে এটা ঝেড়ে টেড়ে নিচ্ছে, তো একটু নাম মুছে টুছে নেওয়া যাবে না। তো মাদুরটা আছে, মাদুর নিতে হবে, ওই পাপোশগুলো নিতে হবে। ওটা ঠিক করে আন, আবার পড়াতে হবে তো। আসতে বের করছিস ওর মধ্যে থেকে যা যা ইয়েতে ছিল, ওগুলো তো অনেক। ওগুলো কি করব? ফ্রিজের এই প্লাস্টিকগুলো পরানো ছিল ফ্রিজে, পরিয়ে দেবো দাদা ভাই ফ্রিজে, নাহলে দাগ হয়ে যাবে বল। আর ওইটা ফ্রিজের নিচে ছিল পায়া, তাহলে ওই পায়াটা দিয়ে নি নাকি, দিয়ে দিক পায়া, উনি প্যাকিং করে দিক ভালো করে, সব আছে তো আমাদের। তাই যে খাটটাটগুলো এই আর কি আসলে ওই দাদাটা, তো এই তো খোলা হচ্ছে, ঠিক আছে নিয়ে যাই একে আবার। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে। ওই ওনাদের দড়ি দিয়ে পারে তো কাট করে তো তাই লাগবে না, যা লাগবে লাগুক, ওনার নি। হ্যাঁ তাই যে ভ্যান এসছে, 4টে ভ্যান, ওই যে 1 2 3 4টে, মাঝখানে আমাদের গাড়ি, ঠিক আছে। তো এই নিচে রাখা হচ্ছে জিনিসগুলো, আগে নিয়ে গিয়ে হ্যাঁ এই বিয়ের মধ্যে রাখছে মনে হয়, বুঝছিস, ফ্ল্যাটের ভিতরেই হয়তো রাখছে। হ্যাঁ পিসবোর্ডগুলো ওনাদের লেগে যাবে, ঠিক আছে। তা যাই হোক, মানে কি বলতো, ওই কেটা বলতে গেলাম, যা ভুলে গেছি। গরমের মধ্যে এই সব আর কি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ভ্যান ঠিক করলাম এসে এখানে, তারপরে তাই এই মালটালগুলো গুছালাম, আমাদেরকে বললাম, তো খাটাখাটনি আর কি হচ্ছে। যাই হোক আর কি, ভিডিও যেটুকু পারছি শ্যুট করছি, তো কি আর বলবো, কিছু বলার নেই। চলো এখন এগুলো সব কাজ টাজগুলো করিয়ে নিই, পরে কথা বলছি। তা নাও ফ্রিজটা এবার বেরোচ্ছে, ওইখানে আছে বাবা নতুন ফ্রিজ। তো কার্ডবোর্ডটা আর এখানে লাগালো না, বললো যে এই কার্ডবোর্ডটা নিচে গিয়ে লাগিয়ে দেবে, নাহলে এখান থেকে লিফটে যাবে না। তাই যে সব জিনিসপত্র এখানে এরকমভাবেই রাখা, আরও আসছে। তো ভ্যান ওনারা নিয়ে আসুক, এখানে এনে আর কি রাখছে, নিয়ে আসুক, তারপরে তাই এগুলোকে তুলতে হবে ভ্যানে। আমি নিচে এসে দাঁড়িয়ে আছি, দাদাভাই আর কি ওই ইয়েতে আছে, উপরে আছে, তো এখানে মালপত্রগুলো রাখছে, তো ওই জন্য এখানে এসে আমি দাঁড়ালাম। তাই এই যে ফ্রিজটা এখন যাচ্ছে, এদিকে এইসব টুকিটাকি জিনিসপত্রগুলো উঠে গেছে, ওই সামনে ওয়ার্ড্রপটা উঠেছে, আর এদিকে আমরা এখানে ওই নিয়েছি, রিং লাইটটা নিয়েছি, কাচের এইগুলো মানে কাপ টাপ যেগুলো ছিল সেগুলো নিয়েছি, ফুলদানি, ফটো ফ্রেমগুলো সেগুলো সব এখানে নিতে। দাদা রিং লাইট তুই পড়বি না, তুই বড্ড করিস। চলো হয়ে গেছে, একবারে সব হয়ে গেছে, 4টে ভ্যান এসেছিল তো, এতেই সব কমপ্লিট হয়ে গেছে। একদিনই ভালো হয়েছে বল দাদা, আর দুদিন করে করতে হবে না আমাদের। হ্যাঁ একদিনে হয়ে যাক সব, হ্যাঁ সেটাই, একদিনে হয়ে যাক কাজ, ওই ভালো হবে। তাই এই যে বেরিয়ে পড়লাম, সামনে যাচ্ছে ভ্যানগুলো আর আমরা পিছনে যাচ্ছি। বলা যায় না, যদি কোনো মালটাল পড়ে যায়, তো ওনারা বললো যে আপনারা পিছনেই চলুন, তো কিছু পড়ে গেলে বুঝতে পারবো। আর এখানে এই কটা জিনিস, লাইটটাকে দাঁড় করিয়ে নিয়েছিলাম, কিন্তু ও দেখছি একেবারে ঢলবাল করছে, তো ওই জন্যই ওকে ধরতে হবে, আবার এই কাচের এটাও ধরতে হবে, তাই ওকে একবারে শুইয়ে নিয়েছি, থাক ঘুমা করে। এখানে প্যান্ডেলটা নতুন সব প্যান্ডেল, হ্যাঁ জাস্টিস ফর আরজি কর, দেখেছি এই প্যান্ডেলটা তো হয়েই গেছে বেশিরভাগ কাজ। হ্যাঁ হেভি প্যান্ডেল হচ্ছে বসিরহাটে, দেখিস পিছনে চেয়ার। ঘোষ বাড়ি এসছি আমরা ঘুরতে, দেখো অবস্থা দুই ভাই বোনের। এদিকে সব ফাঁকা, সন্ধ্যার পর থেকে কি ভিড় বল ভাই। এসছিলাম বাজার করতে, হ্যাঁ সব বন্ধ দেখছি, দোকান টোকান, তাহলে আর কি হবে, সব বন্ধ, কেউ নেই দোকানে। চ কি করা যাবে, আর নেই। এখন দুপুরবেলা দেখো ঘোষবাড়ি একদম ফাঁকা। এই যদি সন্ধ্যার টাইমটা হতো না, কি ভিড় হয় বাবারে বাবা, মানে ধারণা করা যায় না। হ্যাঁ বাহ হেভি লাগছে দেখতে প্যান্ডেলটা। চলো এই যে ঘোষবাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা এসেছিলাম বাজার করতে, একদম ফাঁকা বুঝেছো, এই দুপুরের টাইমে তো সবাই খেয়ে দেয়, একটু ঘুমটুম দিচ্ছে, আবার কিছুই তো খাওয়া হয়নি, তো এখানে দাঁড়ালাম এখন, দেখে একটু মিষ্টি নিয়ে নিই। এই যে বাড়ি এসে খেতে বসলাম, দাদা ভাই এসে আগে খেয়ে নিয়েছে, ও স্নান টান করে, তারপরে আমি বসলাম এখন। কাঁচা লঙ্কা নিয়ে ঘুরে বেড়াতাম নাকি, তাই এখন খাওয়া দাওয়া করছি।
একবারে বাড়ি এসে মাথা টাথা ঘষে স্নান করে নিলাম। সারাদিনের ওই ধুলো খিচখিচে বাড়ি। আমি বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই দাঁড়া, যা যা চ বৌদির ডাক। তো এই ঘুম থেকে উঠলাম সবাই মাত্র, চুলটাও শুকিয়ে গেছে। চলো ফুচকা খাবো, দাদা ভাই দাঁড় করিয়েছে ফুচকালা। মা খাবে না বললো, এখানে এখন হ্যাঁ ফুচকা খাবো। ফুচকা দাঁড়িয়েছি, আমাদের লাইট জ্বালিয়েছিস? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যারা বেশি খাবে তাদের দেবো। ঠিক আছে। তা আমার তো সব জিনিসপত্রগুলো ওখানেই রাখা, মানে সাজুগুজুর জিনিস। এটা আমি একটুখানি দেখছিলাম যে কন্ট্রোলিংটা করতে পারি কি, তারপরে দেখলাম যে এটা অন্য কালার হয়ে যাচ্ছে, মানে ডিসকালার। ঠিক আছে, আজকে আমাকে শ্যুট করতে হবে। কটা বাজে এখন? 8:30। তো দেখি কখন করি, সারা রাত ধরে করবো। সারা রাত আছে সময়, কোনো অসুবিধা নেই। এই কথা বলছিলাম, চলে গেল। চলো নদীতে ফেলে দিয়ে আসি, মরে গেছে। হ্যাঁ, আর কিছুক্ষণ থেকে যেতে পারতো। এটাও কেমন উঠে গেছে, ফটাস করে জামাই লেগে উঠে গেল। ব্লাউজটা দেখছিলাম হাতা ঢুকিয়ে যে ঠিকঠাক হচ্ছে কি, ও বাবা উঠে গেল। যা, এখন কি করব? শ্যুটটা কমপ্লিট করে নিতাম, তারপরে না হয় হতো। সব নখগুলো তুলে দিয়েছি, ধরে ধরে এরকম হালকা হাতে এ করেছি, উঠে গেছে। মানে অনেক দিন হয়ে গেল তো, গত মাসে লাগিয়েছিলাম। আর এই মাসে আজকে কত তারিখ? কত তারিখ মা? 29, অনেকদিন গেছে। চলো এবার নেল পলিশ করে নিই, হাতটা শান্তি শান্তি লাগছে। একা একা উঠে গেছে, ব্লাউজ পরতে গেছি এইটা উঠে গেছে, তারপরে সবগুলোই আর কি করব। তাই যে এখন এই ফুলের মালটা নিয়ে চলে আসলাম উপরে। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে আগে, সবার আগে, তারপরে তাই শুরু হবে কাজ। ঠিক আছে, চলো। তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা আর কি প্লেন রাখবো এরকম আর কি ভাবছি। তো ওই জন্যই এই কালো গোলাপি এই শাড়িটা বার করলাম, এটাকেই এখন টানাবো। তাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এর থেকে আর বেশি কারুকার্য আমি করতে পারলাম না। ঠিক আছে, এরকমই দিয়েছি, জানি না কিরকম হয়েছে। আরও আছে আমার কাছে চেন দুটো, তো বাবারে এই করতে গিয়ে তাই ঘেমে নিয়ে একাকার অবস্থা। বিভৎস গরম না, ওই জন্যই তো। তা নাও, এবার আমি সব কিছু নিয়ে আসি, জিনিসপত্র নিয়ে এসে তারপরে তাই এবার কাজটা আর কি শুরু করি। আমার আজকে সারা রাত লাগবে। সারা রাত না, মানে মাঝ বরাবর হয়ে যাবে রাতের, কারণ এই 9:30টার সময় আর কি কাজ শুরু করছি। তো ভিডিওর কাজ মানে বুঝতেই পারছো, একটু তো হাতে সময় নিয়েই করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তা আমি এই যে এখন দাদা ভাইদের ঘরে আসলাম। তো চলো এবার শুরু করি। ক্রিম্পিংটা দিয়ে আগে ফার্স্ট। তো চুলটা পুরোটা তো করবো না, শুধু সামনেটাই একটু ক্রিম্পিং করব, তাহলেই হয়ে যাবে। এখন থেকেই আমার গরম লাগা স্টার্ট হয়ে গেছে, বিভৎস গরম। আমার চুলটা এতটাই অয়েলি, আজকে শ্যাম্পু করলাম। কেউ বলবে শ্যাম্পু করেছি বলো? মানে কতক্ষণ ধরে যে আমাকে এই ক্রিম্পিংটা করতে হয় সে আর বলে বোঝানোর মতন না। ভীষণ অয়েলি, ভীষণ। আর ঘামলে তো মানে কোনো কথাই হবে না। চলো আবার পার্টিশন করে চুলটাকে চেঞ্জ করে নিই। কিছুটা হয়েছে কাজ, এই যে এতটা, ঠিক আছে, এখনো বাকি আছে এই সাইডে দেখছো। এবার দেখো ক্রিম্পিং করার পরে চুলগুলো কত মনে হচ্ছে না? তো এই সাইডে দেখো এরকম অবস্থা।
তো চলো এবার যাই, গিয়ে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, বাজে এখন 11:15। তো এখন যাচ্ছি, হাতটা দেখুন লাল হয়ে গেছে, আসলে গরম হয়ে গেলে না ধরতে খুব অসুবিধা হয়, তো ওই জন্যই যাই খেয়ে দিয়ে নি, তারপরে শুরু হবে। এখানে সবাই এখন খেতে বসেছে, আমিও বসবো। রাতে হয়েছে রুটি আর খাসির মাংস। তো যাই হোক, চুলগুলো তো করা হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট, এই সাইডটাই বাকি আছে। তো এখন আর কোনো রকম কাজ করতে পারবো না, শুতে হবে। মার অর্ডার, খ্যাচ করছে, এখন যদি উপরে যায় তাহলে হেভি বকা খাবো। তো এখন বলছে যে উপরে কোনো লাইট মাইট জ্বালানো হবে না, নিচে তুই কাজ করতে পারলে কর, সারা রাত জেগে কোনো কাজ হবে না। কি করবো বলো, আমি উপরে সন্ধ্যার থেকে মানে ঘুম থেকে উঠেই আর কি ওখানে সবকিছু সাজানো গোছানো করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে না হবে। এখানে তো আমি করতে পারবো না, নাহলে তো এখানে আমি হামেশাই করে নিতে পারতাম। আবার সেই সব খুলে আনা অসম্ভব ব্যাপার, কারণ ওখানে দড়ি আছে টানানো, ওখানে পর্দা লাগাই, তো ওই দড়িতেই আর কি সেট করেছি আমি। তো ওখান থেকে খুলে আবার এখানে এনে যদি আমি ওগুলো করতে যাই তাহলে আমার রাত কাবার হয়ে যাবে, দেখতে হবে না। তো যাই হোক, কি আর করা যাবে, দেখা যাক। আগামীকাল শ্যুটটা করে নিতে হবে, যেহেতু ওনার কাজটা আমি ধরে রেখে দিয়েছি। তো আজকেই ওনার কথা ছিল যে করে দিতে হবে, তবে সারাটা দিন যেহেতু বাইরেই ব্যস্ত ছিলাম, সারাদিন তো সময় পাইনি। বাড়ি এসেছি 5টা 5:30টার দিকে, এসে স্নান টান করে খেয়ে দিয়ে একটু না ঘুমিয়ে নিলেও শরীরটা আর চলছিল না, হাত পাগুলো ভীষণ যন্ত্রণা করছিল। তো যাই হোক, চলো আগামীকাল দেখা হবে। আর দেখি, আশা করছি ওনাদেরকে বললে, রিকোয়েস্ট করলে কথাটা রাখবে আমার, কারণ এখন আমি অসম্ভব ব্যাপার, করতে পারবো না কাজটা। তো আগামীকাল আবার করতে হবে আমার শ্যুট, আর যেটুকু ক্রিম্পিং আছে ঠিক আছে, যেরকম আছে থাক, দেখি যদি থাকে আগামীকাল তাহলে তো এই দিকটা থাকবে, এটুকু করলে হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে সম্পূর্ণটা করে নেবো, অসুবিধা নেই। আর আজকে পুরোপুরি আর কি ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে চাবিটা দিয়েও এসছি। তো যাই হোক, খারাপও লাগছে, কারণ 3টে মাস আমি ওখানে আর কি অ্যাডভান্স করা হয়েছিল আমার, তবে 3 মাস আমি একভাবে থাকতে পারিনি, জানোই যে কি প্রবলেম, কি সিচুয়েশন। তবে সত্যিই খুব কাছের হয়ে গেছিলো ফ্ল্যাটটার, মানে নিজের মনের মতো করে গুছানো গাছানো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেহেতু ওখানে থাকবো, নিজের মতো একটা সংসার হবে, তো সেই সব আইডিয়া করেই আর কি সব কিছু করেছিলাম। তবে সেই জিনিসটা যেহেতু নিজের হাতে তৈরি করে আবার নিজের হাতে সব কিছু তুলে নিয়ে আসতে হচ্ছে, একটু তো মন খারাপ হবেই। তো আমি এইসব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই না, কারণ কিছুক্ষণের জন্য তোমাদের সাথে আর কি আমার দেখা হয়, কথা হয়, তো এটুকুর জন্য আর দুঃখটা শেয়ার করে লাভ নেই। তো চলো আর বেশি কথা বলবো না, আবার আগামীকাল দেখা হচ্ছে। তো যেটুকু আমার সাজুগুজু সব থাক বাকি, এখন আর আমি উপরে যাব না। আবার চলো আগামীকাল দেখা হবে, ঠিক আছে? টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই। জগদ্ধাত্রী দেখছি তারা, চলো টাটা।